যখন শুনতে চাও তাহলে আমি হইলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? মারাত্মক কথা। উমর ফারুককে রাখাল বলতেছে আসল না নকল? মুসলমান তো কইলেন, কিন্তু এই যে মুসলমান, তুমি আসল না নকল? উমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, জীবন গেলেও তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না। ধরে কোন কথা ঠিক কি না? এরকম মুসলমানকে আমরা দেখিনি। উকিল এসে বলতেছে, আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি হবে, আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসল মুসলমান মুসকি মুসকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, কোন মুসলমান জীবন গেল তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় না। কথা ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাই কার কাছে? আল্লাহ ছাড়া কোন বাবার কাছে? দয়াল বাবা খালি কয় না, দুঃসাহস থেকে গাড়ি যায় না। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসলে মানুষ বেঈমান হতে বেশি কিছু লাগে না। এইটাই যদি বিশ্বাস করে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা বিশ্বাস করা হলো কুফরি। জোরে কোন কথা ঠিক কি না? বরং কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, মাইকত কি তুমি ইকো দিছো বাবা? ইকো দিছো? ইকোটা বন্ধ করে দাও তো, সাউন্ড চেঞ্জ করে কেন? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে তুমি দুধ চাইছো কার কাছে, ওমর ফারুক চমকে উঠে বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারে। আপনাদের মন্ডল পড়া মসজিদে আল্লাহর কোরআন চালু আছে, আছে না নাই? আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি আসরের 3 রাকাত নামাজে বসে, সাধারণ একজন অটো ভ্যানওয়ালা 4 রাকাতে নামাজ পড়তেছে, ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার কি গান? কয়বার বৈঠক হয়? 2 রাকাতের পরে একটা, 4 রাকাতের পরে একটা। কিন্তু ইমাম বসেছে কয় রাকাত পর? 3 রাকাত পরে বসেছে। সামনে কাতার মুসল্লিদের কোনো খেয়াল নাই। ওই 4 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার কইছে। ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোক মাঝে আমি উঠব না, আমি 41 সালের আগে উঠব না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে যাবে? তার মানে বোঝা গেল মসজিদে ইমামের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর আইন যখন চালু হবে তখন দুনিয়ার কোন মানুষ ইচ্ছা মতো চলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যত বড় নেতা হও আর যত বড় খেতা হও। ওমর ফারুক চোখ করছে, সর্বনাশ। আল্লাহর কোরআন যখন চালু থাকে, উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। এখন যেই দলের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই পলায়া যায়, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পলায়। এতদিন পর্যন্ত আমরা সেই দল করে ভুল করছি, ভুল করেছি, সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? জোরে করা আছে না নাই?
ওই দল যারা করেন তারা ভুল স্বীকার করেন যে আল্লাহ আমরা ভুল করছি, যে এই নেতাকে বলেছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েনি এক ওয়াক্ত, আজকে ঠেলাত পড়া সেই নেতা ভুলে গেল। আমরা এখন করি কি? আমরা এখন ভুল স্বীকার করে আমরা তওবা করব। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত পছন্দ হয়েছে যে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী নিজের জন্য কোনোদিনও আল্লাহর কাছে কিছুই বলেনি, কোনোদিনও বলবে না। সব সময় শুধু উম্মতের জন্য পাগল দেওয়ানা। আমরা সেই নবীর উম্মত যে নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আর দুনিয়াতে না যান, আপনি যদি চান জান্নাতে থাকতে পারবেন। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ চিরস্থায়ীভাবে তাকে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি আর না চান তাহলে আল্লাহ আপনাকে আর দুনিয়াতে প্রেরণ করতে পারবে না। কারণ আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা নিজের চোখে দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব থাকার নিয়তে, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি যেই নবী জান্নাতে গিয়েও আমাদের কথা ভোলে না। এই নবী শুধু আমাদের নবী না, এই নবী হলেন আমাদের নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা তার প্রতি দরুদ শরীফ পড়লাম, যিনি হলেন আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। তাহলে আমাদের নবী কি শুধু নবী? আমাদের নবী হলেন আমাদের নেতা। যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না, আমরা সেই নবী নেতাকে বাদ দিয়ে এমন নেতার পিছনে চামচাগিরি করি যেই নেতা সংসদে গেলে আর আমাদের কথা মনে রাখে না। জোরেগন কথা ঠিক কিনা? এই জন্যে ভাগ্য গুণে আমরা এমন একটা নবী উম্মত হয়েছি যে নবীর সম্পর্কে বলা হয়েছে, নিদানে আঁকে রাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো জাহানের ধনী। মাশাআল্লাহ, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কি আপনারা বিশ্বাস করেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা কিন্তু সবার জন্য কোরআনকে হেদায়েত স্বরূপ ঘোষণা করেনি। আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেবলমাত্র তারাই কোরআন থেকে হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে। যারা কি হবে? মুত্তাকি হবে। এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, সবাই বলা লাগবে, গোজামিল আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? আমরা সেই কোরআনের শুধু ওয়াজ শুনি, বাস্তবে এই কোরআনকে আমরা গ্রহণ করি না। আমাদের চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। ভালো শ্রোতা। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন না দেখে ওরা খালি সমানে কাপড় বিছাই দিচ্ছে, আপনাদের বসার সুযোগ করে দিচ্ছে। অথচ আবু জেহেল বসার সুযোগ পায়নি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা এসে মিটিং এর মধ্যে বলতেছে,
এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলবেন বজলুশিদ এমন ওয়াজ করলো, কখন 12টা বাজলো বোঝাই গেল না। এই কথাই কিন্তু আবু জেহেল বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শোনার মধ্যেই যদি এত মজা থাকে, তাহলে সেই কোরআন ধরলে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বললেন, কোরআনকে ধারণ করলে, কোরআনকে গ্রহণ করলে অসুবিধা হলো তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারা আল্লাহর কোরআন কোনদিন বাংলাদেশে চালু হোক, কোরআন অনুযায়ী চলুক, এইটা চায় না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা সেই কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর শুনব। কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। 29 পারার প্রথমেই শুরু। অনেকেই নাম কি? সূরা মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য রাজত্বের মালিককে, ক্ষমতার মালিককে। আমাদের বাংলাদেশে অনেকেই বলে ক্ষমতার উৎস হলো জনগণ। একথা বলে না? একথা বলা মাত্র সে মুশরিক হয়ে যায়, তার ঈমান আর থাকে না। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? যারা জবান খুলবেন না, মরার 3 দিন আগে আল্লাহ জবান কাড়া নিবে। মরতেছেন না কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহর জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তা আপনারা কি মরার আগে বোবা হবেন? তাহলে হক কথা বলার সময় জবান বন্ধ রাখলে হবে না। এর চাইতে হক কথার আছে? গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হলো আল্লাহ। আমরা সে আল্লাহর ক্ষমতাকে অনেকে বিশ্বাস করি না, মনে করি অমুক দলের হাতে ক্ষমতা। এখন অমুক দল ক্ষমতায় আছে। কোন দল ক্ষমতায় নাই। দল যদি ক্ষমতায় থাকতো হাসিনা কোরআন লাগতো না। তোর এখন কথা ঠিক কি না? হ্যাঁ, এটা দেখার পরেও যদি শিক্ষা না হয়, বুঝতে হবে কোন দল ক্ষমতায় নাই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সামনে বিএনপি ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতা, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক? হ্যাঁ, সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আগে দেখেন কিভাবে আল্লাহ বলতেছেন, একটু খেয়াল করেন যুবকেরা। তোমরা তো মনে করো আমার দাদা বাঁচা আছে, তারপরে বাপ আছে, তারপরে আমি আছি, সিরিয়ালে 3 নম্বরে আছে। হিসাব করে আমার দাদাই বাঁচা আছে। কি কন, এরকম আছে না নাই? অনেক যুবকেরা যারা আজকের এই মাহফিল করতেছে, তাদের মধ্যে হয়তো অনেকেই দেখেন মাগরিব এশার নামাজে পড়েন, কিন্তু তাফসীর মাহফিল করতেছে। এদের ধান্দা কি? যে বুড়া হই, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দেব মিল। যতদিন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করব ফাইট। এখানে আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মরার কথা বলেছে, তারপরে হায়াতের কথা বলেছে। এই কথা বলার পিছনে কারণ হলো, কে কখন মরবে এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। এই যে মাহফিল আইছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন? সিনা টান করে একজন খাড়া হয়ে বলেন তো, হুজুর আমি বাড়ি যাবই। এরকম বলার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই। তার মানে বোঝা গেল যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই ছেলেরা এদিকে হয়েছে, কথাবার্তা চলবে না, জায়গা নাই।
এই কিশোর গ্যাং, সব কিশোর গ্যাং। বসো বসো বসো, সব ছেলেরা বসো। আর আপনাদেরকে আমি অনুরোধ করলাম, যদি কারোর সামনে ফাঁকা থাকে তাহলে একটু 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 চাপা যায় না? গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে ঘন বসতি হলো বাংলাদেশ। আপনি দেখবেন মানচিত্র, অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বাস করে, সেই দেশের নাম কি? বাংলাদেশ। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে এ বাংলাদেশি জায়গা দিছে। এত ঘন হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস বাংলাদেশের আছে, আছে না নাকি? তাহলে যারা ডানে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকিরি ভাই। তাহলে এদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি সবাইকে বলবো না, যার সামনে একটু ফাঁকা আছে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে কইছে, আমার হস্তে না। কার হস্তে? আল্লাহর হস্তে কইলে জায়গা না থাকলে একটা ঝোঁক মারা লাগবে। আল্লাহর হস্তে কইছে, কি আছে একটা ঝোঁক মারা দেখি তো। সামনে দিকে তোমরা বসে নাও, তোমাদের জন্য আজকে ওয়াজ হবে। এই যুবক আর ইয়ংদের জন্য আমার ওয়াজ হবে। বসো। বুড়া মানুষের জন্য ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ বুড়া মানুষ এমনি ভালো। যৌবন বয়সে ঘুষের চাকরি করছে, তখন আর মনে পড়ে নাই। যে বুড়া হয়ে চাকরি গেছে, তখন কান্তি তার বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে তাই নাই, তো ঘুষ খাবি কেমনে? তো মানুষ যখন বুড়া হয় বেকায়দাই ভালো হয়। জোরে করেন কথা ঠিক কিনা? এদেরকে ভালো করা লাগবে। এই জন্য বসো, তোমরাই বসো। তাহলে আল্লাহ তাআলা কি বললেন খেয়াল করে শুনবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আসলে এখানে আমাদের ধারণায় বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ আগে হায়াতের কথা না বলে আগে মৃত্যুর কথা বলে এটা বুঝাচ্ছেন যে আইসো ঠিকই, যাওয়া লাগবে। তুমি যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করো, ওই জায়গায় তুমি থাকতে পারবে না, তোমাকে যাওয়া লাগবেই। যাওয়া কেমনে যাবেন? চিত হয়ে কাত হয়ে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তখন যারা মুমিন মুত্তাকি তাদের ঈমান বৃদ্ধি পায়। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা? আজকে 15 বছর আমরা চুপ করে ছিলাম বলি হাসিনা যা ইচ্ছা তাই করছে। ধরে খান কথা ঠিক কিনা? যুবকেরা দেখলো, ছাত্ররা দেখলো যে এই বুড়াগুলা হাসিনার ভয়ে এমন চুপ হয়ে গেছে, বিএনপি কোনো কথা কয় না, জামাত ইসলাম রাস্তাতে আসে না। তখন ইয়ং জেনারেশন দেখলো, না আর চুপ করে থাকার দিন নাই, এখন জবান খোলা লাগবে। এই যুবকেরা জবান খুলেছে, জীবন দিয়েছে, যার কারণে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি। ধরে কোন কথা ঠিক কিনা? চুপ করে থাকা যাবে না। তো কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে শয়তানকে তাড়ানোর একটা বড় হাতিয়ার হলো তাকবীর দেওয়া, আল্লাহু আকবার। এটা হলো বড় হাতিয়ার। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্যে? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা, লিয়াবলুয়াকুম, তোমাদের সবাইকে পরীক্ষা করা হবে মৃত্যু আর হায়াত দিয়া। খুব খেয়াল করেন, পরীক্ষা কি করা হবে? পরীক্ষার সাবজেক্ট কি? আহসানু আমল। আল্লাহ বলেছেন পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর কথাই যদি আপনারা শুনতে চান, তাহলে এই মাহফিলের সুন্দর একটা পরিবেশ লাগবে না? আপনারা বলেন তো, ধাপের হাটে মানুষ কম হয় না বেশি হয়? ওইখানে কোনো বক্তা ওয়াজ করতে পারবে? কেন পারবে না? পরিবেশ নাই। মানে ওয়াজটা শুনবে কে, সে পরিবেশ নাই। তো ওইদিকে যদি হইচই শোনা যায়, তাহলে ধাপের হাটের মতো হয়ে গেল।
এই জন্য একেবারে যখন বক্তার কথা বলতে বলবে তখন বলবেন, আর চুপ করে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেহ কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনে তাফসীর করে, তখন তোমরা চুপ থেকে সেটা অনুধাবন করো, বোঝার চেষ্টা করো। আল্লাহ বলেছেন যে পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। ধরে কোন কি আমল? আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আমালা মানে কর্ম, সুন্দর আমল। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? কথা কয় না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে। মানুষের তৈরি সংবিধান দিয়ে কোনোদিন বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে বলেন ঠিক কিনা? তাহলে সুন্দর আমল করতে গেলে, সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা আছে? সেই কোরআনের তাফসীর মাহফিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো তার হযরত উমর। ধরে কোন নাম কি? ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এই দৃশ্য দেখার পরে ওসমান গনি বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? উমর ফারুক বললেন, ওসমান, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। অতীতের কথা। ধরে কোন কিসের কথা? অতীত। অতীত। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অতীতের কথা মনে করতেছে। চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় অতীত ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নাই। বর্তমানে চেয়ার পায়া কি হনুরে, ঠিক কিনা বলেন? এরকম চেয়ার পাওয়ার পরে, বর্তমান চেয়ার পাচ্ছে তো কি হনুরে, কিন্তু তোর অতীতের খবর কি, ভবিষ্যতের চিন্তা কি? মুসলমান যারা হবে তাদের ভবিষ্যৎ মসজিদের খাটনি তাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে রাখবেন, এটাই হলো আমাদের ভবিষ্যৎ। ওসমান গনি বললেন, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি খালার ছাগল চড়াতাম। ছাগল চড়ানোর পরে সুন্দর সময় ছাগলগুলো যখন বাসায় নিয়ে আসতাম, আমার খালা ছাগলগুলো গুনে আমার মাথার চুল ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি আবার দৌড় দিতাম, খুঁজে খুঁজে ছাগলগুলো কুড়ে যখন এনে খালাকে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালের চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম, খালা, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশের খবর কি? বাংলাদেশে কোরআনের পাওয়ার আছে? কোরআনের হক কথা সবচাইতে যিনি বেশি বলেছেন, আল্লামা সাইদি হুজুর, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখছে। ধরে কথা ঠিক কিনা? এটাই তো কোরআনের পাওয়ার। আমরা কোরআনের পাখির জন্য দোয়া করতাম, আল্লামা সাইদির নাম ধরে দোয়া করা 15 বছর যায়নি। আমি এক জায়গায় কেবল বলছি, আল্লামা সাইদির সাথে সাথে মাইক কেড়ে নিছে, হুজুর আপনি কার নাম ধরলেন? এ তো রাজাকার। মনে মনে কই, তোর বাপ মায়ের ঠিক নাই, ই জাউরা সন্তান। ধরে কথা ঠিক কিনা? কিন্তু জবান খুলে পারেনি। চিন্তা করে দেখেন, আমরা দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিকে হায়াত দাও, সুস্থ করে রাখো। জেলখানার মধ্যে যখন তার চেহারা সুন্দর হচ্ছিল, তখন ভারতের প্রেসক্রিপশনে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো। ধরে কথা ঠিক কিনা? এটাই হলো বাংলাদেশে কোরআনের অবস্থা। আর আমরা এইভাবে থাকতে চাই না।
আগামীতে আমরা আল্লাহর কোরআন চাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনটা আসলে কেমন এখনো বাংলার মুসলমান দেখে নাই। আগামীতে একটু দেখার চিন্তা করতেছে, আগামীতে একটু দেখার চিন্তা করতেছে। এতদিন তো আবু জেহেলের মতন শুনলাম, কিন্তু আসলে কোরআন ধরলে আমাদের কিরকম চেহারা হবে, আমাদের চরিত্র কেমন হবে, আমরা কেমন মানুষ হব, এটা নিজের চোখে দেখার জন্য হযরত ওমর মক্কার অলি গলি ঘুরতেছেন যে আল্লাহর কোরআনটা দেখতে কেমন। আজকে আপনারা কোরআন শুনতে আইছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। আপনারা কি কোরআন দেখবেন? খালি শোনা যাবেন না দেখা লাগবে? কারা কারা আল্লাহর কোরআন দেখবেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ, সারা জীবন খালি শোনাই গেলাম, আজকে একটু আল্লাহর কোরআন দেখি তো। কোরআনটা কি? যে রাখালকে আল্লাহ তাআলা খালার বাড়িতে রাখালি করত, সেই রাখাল ওমরকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। তার মানে কোরআনের ক্ষমতা আছে। এই জন্য হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসতেছো কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ। রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। তুমি কে? আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর এই সময় যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে যারা আমরা বসে আছি, যারা কোরআন দেখব, এই কথার সাথে কি আপনারা একমত? কোরআনের এই কথার সাথে কি একমত? আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। এই কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আল্লাহ কোরআনে বলতে পারত যে মাওলানা হয়ে মরো, এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, প্রধানমন্ত্রী হয়ে মরো। এ কথা আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এর মানে বোঝা গেল আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? আমি যেই বলবো আমাদের পরিচয় কি, যারা বলবেন না, আপনার বাম কান্দের আর ডান কান্দের ফেরেশতা আল্লাহর কাছে খাড়া হয়ে থাকবে যে আল্লাহ এই যে কথা কিছুই কয় না। তা আল্লাহ বলতে যে বক্তা যখন পরিচয় জানবার চাইলো মুসলমান, যারা মুসলমান শব্দ উচ্চারণ করেনি, ওই আসলে মুসলমানের মধ্যে মুনাফিক, ধানের মধ্যে ধানিয়া ঘাস। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের পরিচয় কি? আরো জোরে ধরছে বলুন। মাশাআল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। রাখাল বলতেছে পথিক। ওমর ফারুককে বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমার কে কইছে? বলে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তওবা করতে কি কোনো সমস্যা আছে? সবাই, আল্লাহ রাসূল
দিনে রাতে 70 বার তওবা করতেন। এই জন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম, এরপরেও তুমি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলতেছে, তওবা করার পরেই তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে, কোরআনেও আল্লাহ বলেছেন, জাহান্নামের নিচে। সর্বনিচে থাকবে কে? মুনাফিক। সাহাবীরা বললেন, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে মুনাফিকের তৈরি হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আজকে যারা মানুষের তৈরি আইন মানতে চায়, আল্লাহর আইন সম্পর্কে কথা বললে তাদের কলজার মধ্যে চুলকায়, এরাই মুনাফিক। বলেন কথা ঠিক না? এরাই মুনাফিক। যে তুমি মুসলমান দাবি করবা আর তুমি আল্লাহর আইন মানবা না, শুনবাও না। আল্লাহ আইনের কথা বললে হুজুর তো শুরু করছে। কি শুরু করছে? একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল করে বলতেছে, রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নাই। তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে। এটা বহু মাহফিলে বলেছি, এটা আমার জীবনে হয়েছে। আমার জীবনে টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকার কসকসা লোড দিয়ে বলে, হুজুর দোয়া করেন। তো টাকা পকেটে থুয়ে বললাম, বাবা কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত। তখন পকেট থেকে 200 টাকা বের করার দিলাম। হুজুর, আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। বললাম, পাগল, তুই আমার চিনিস না, আমি 3 মেয়ের বাপ। তখন বলে, হুজুর, তাহলে আমার টাকা আমার দেন, আপনি টাকা আপনি দেন। ওর যে 100 টাকা দিলাম, ও মারতেছে দৌড়াই। বলে, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে, যার বেটা চাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছ কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই ওমর যদি দূর থেকে, ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি কি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা দিরহাম দিব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক, উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়।
সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া জায়নামাজ বিছায় 2 রাকাত সালাত শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। বর্তমানে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যাদের কলিজায় নাই তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস করলে বাংলাদেশের কোন যুবক অশ্লীল ভিডিও দেখতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ দেখবার গেলেই তার ইমান তাকে বলবে, তুই যে খারাপ ভিডিও দেখতেছিস, তুই মনে করছিস সবাই ঘুমাইছে, কিন্তু আল্লাহ ঘুমাই নাই, তোর কান্দের ফেরেশতা কিন্তু সবকিছু লিখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। এই গান গাইলে গুনাহ হবে নাকি? এই কোরআনের গান, কোরআনের গান। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। মনুরে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যায়। সুবহানাল্লাহ। গান শোনা সুবহানাল্লাহ। এটা কি গান রে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। প্রকৃত মুমিন যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা যাবার পারতাম না। ধরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আর রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ, যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, তোমার চাহিদা কি? আজকে যারা কোরআন অনুযায়ী চলবার চায় তাদের নানা রকম বিপদ আপদ মুসিবত আছে না নাই? দরকার আছে না নাই? আছে, বিপদ আছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কষ্টের পরে, মায়ের প্রসব বেদনার পরে একটা সন্তান কিন্তু মা পায়। ধরে কোন কথা ঠিক কি না? সন্তান যখন মা কোলে নেয় তখন আর প্রসবের কথা মনে থাকে? তা আমরা যারা কষ্ট করবো ইমানদারেরা, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে চলবো, নানা রকম বিপদ আপদ মুসিবত আল্লাহ দিবে, এরপর আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আমাদের খুশি করবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলতেছে, পথিক আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা। রাখাল বলতেছে, তুমি আসলে মূর্খ। কয়বার মূর্খ করলো? 2 বার হলো না 3 বার হলো? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা উমর, আমার পরে নবুয়তের পথ যদি খোলা থাকতো আল্লাহ উমরকে নবী বানাতো। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। ধরে করে সুবহানাল্লাহ। আর সেই উমরকে রাখাল এ পর্যন্ত 3 বার মূর্খ বলল। তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি বুঝলা না? আমার 2টা চাহিদা আছে। 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। রাখাল বলতে, পথিক
আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এমন উমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তার মানে বোঝা গেল ভালো নেতা দেখার নিয়ত করার দরকার আছে না নাই? কি নেতা? আপনারা ভালো নেতা দেখতে পান? ইনশাল্লাহ একজন কস আল্লাহ, এতগুলা মুসলমানের মধ্যে একজন কয় ইনশাল্লাহ রে, একজন ইনশাল্লাহ। রাখাল বলতে ঠিক, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।